মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা। 15টি জেলার 102টি আদিবাসী অধ্যুষিত ব্লকে অনুষ্ঠিত হবে এই মেলা। সেই মতো আজ মিনাখা বিধানসভার অন্তর্গত মিনাখা ব্লকে পালিত হলো জয় জোহার মেলার। এদিন মিনাখা ব্লক সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করা হয়, যেখানে আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন, গান, শিল্প ও সংস্কৃতির প্রচার প্রসার, প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। এদিন সর্বপ্রথম প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল। এরপর তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন, পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পরিষদীয় দলনেতা নৈত্যঞ্জয় মণ্ডল, মিনাখা ব্লক সভাপতি হাজী আইয়ুব হোসেন গাজী, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক সহ আরও অনেকে। আজকে মিনাখা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে মিনাখা ব্লকে জয় জোহর মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে আদিবাসী মা ভাই বোনদের, আদিবাসী সমাজের অগ্রগতির জন্য তাদের যে অগ্রগতির জন্য যে সমস্ত সচেতনতামূলক ব্যাপারটা রয়েছে, সেই সচেতন আদিবাসী মা ভাই বোনদের সচেতন করার জন্যই আজকের এই মেলা। এই মেলায় এসে আমার খুবই ভালো লেগেছে এবং মেলাতে আমাদের মিনাখা ব্লকের অন্তর্গত যে সমস্ত আদিবাসী মা ভাই বোনেরা রয়েছে, তারা যাতে তাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতির পথে তারা যাতে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে সচেতনতামূলক কিছু বক্তব্য আমরা রেখেছি এবং তাদের প্রত্যেকেই যাতে খেয়ে পড়ে এবং বেঁচে থাকতে পারে, ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের মাথার উপর সকলেই যাতে একটা ছাদ হয় এবং বর্তমান সমাজের সঙ্গে তারা যাতে যুগোযুগি করে নিতে পারে, মানিয়ে নিতে পারে, সেই দিকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এবং আমাদের সবচেয়ে খারাপ লাগছে যে সে বিষয়ে আমরা তাদেরকে সচেতন করেছি যে আজকে ৩-৪ বছর হলো বাংলার যে আবাস যোজনার ঘর, আমাদের মিনাখা ব্লকে সার্ভে করে দেখেছি যে অধিকাংশ ঘর তারা কিন্তু ত্রিপলের ঘরে বাস করে এবং এই যদি তাদের ঘরগুলো যদি কেন্দ্রীয় সরকার না আটকে রাখতো, তাহলে আমরা এতদিনে তাদের প্রত্যেকের মাথায় আমরা ছাদ দিতে পারতাম। সে বিষয়ে তারা বঞ্চিত। এই আমরা নিশ্চয়ই সে বিষয়ে তাদেরকে সচেতন করেছি এবং তারা যাতে আরো এই ঘর পেতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে আন্দোলনে সামিল হওয়ার জন্য সচেতন করেছি। আদিবাসীদের অগ্রগতির জন্য আমাদের সরকার যথেষ্ট করেছে এবং বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য আমাদের সরকার যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে জামা, জুতো, প্যান্ট, বই, খাতা, ট্যাব, সাইকেল, স্টাইফেন্ড, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দুস্থ বা গরিব ছাত্রদের উচ্চশিক্ষার জন্য যে সমস্ত ঋণদানের ব্যবস্থা করেছেন আমাদের সরকার, সে বিষয়ে বলা যেতে পারে যে আদিবাসী সম্প্রদায়ের অগ্রগতি, শিক্ষার অগ্রগতির জন্য আমাদের সরকার যথেষ্ট সচেতন এবং তারা যাতে আরো এগিয়ে যেতে পারে শিক্ষা, তাদের যে শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য বাংলার আবাস যোজনার ঘর তারা যাতে তাদের প্রত্যেকের যাতে আমরা দিতে পারি, মাথায় ছাদ করে দিতে পারি, সে বিষয়ে আমরা তাদেরকে সংরক্ষণের আওতায় তারা রয়েছে এবং চাকরি বাকরির ক্ষেত্রেও তারা যাতে যে সংরক্ষিত আসনগুলো শিক্ষায় এগিয়ে আসলে, শিক্ষায় যাতে এগিয়ে আসে। আমি প্রায় জায়গায় বলি আদিবাসী সম্প্রদায়ের মা ভাই বোনেরা যদি তাদের শিক্ষায় অগ্রগতি আসে, তাহলে কিন্তু তারা সমাজের যে কোনো উচ্চ পদে তারা যেতে পারবে এবং সমাজের সঙ্গে সমাজের যে সমস্ত তাদের জীবন যন্ত্রণার যে ব্যাপারটা রয়েছে, জীবন জীবিকার যে ব্যাপারটা রয়েছে, সেই বিষয়ে তারা নিজেদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আদিবাসী সমাজের